আপনার মুসলিম শরীফের হাদিস, জাহান্নাম থেকে সর্বশেষ এক ব্যক্তি মুক্তি পাবে, জাহান্নাম থেকে সর্বশেষ এক ব্যক্তি মুক্তি পাবে, এরপর আপনি জাহান্নাম থেকে মুক্তি পাবেন না। জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিটা মুক্তি পাবে, এই ঘটনা দুইটা হাদিস আছে মুসলিম শরীফ। প্রথম হাদিসটা এইভাবে, ওই ব্যক্তিটাকে আল্লাহ হুকুম দিবেন যে তুমি জাহান্নাম থেকে বেরিয়ে যাও, তোমাকে আমি আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি করে দিলাম, এই সর্বশেষ। আর এটা জাহান্নাম থেকে মুক্তি, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য যখন আল্লাহর পক্ষ থেকে আদেশ পাবে, জাহান্নামের ভিতর থেকে হামাগুড়িয়া হাতুয়া কাপড়ের উপরে ভর দিয়া হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে বের হবে। সুবহানাল্লাহ। যখন জাহান্নাম থেকে মুক্ত ঘোষণ আসবে, খুশিয়াল্লাহ আপনাকে যদি কেউ ইচ্ছা করে তখন আল্লাহর মাধ্যমে আপনাকে জানায় দেওয়া হয় বিষয় হাফিজ করুন। কারণ আল্লাহর এই বিষয় হাফিজ সারা জীবন করতেছে, লাস্টে হাফিজ পাঠিয়ে আল্লাহ ওলি হইয়া দুনিয়া থেকে বিদায় দিচ্ছে। সুবহানাল্লাহ। বিষয় হাফিজ প্রতি যদি ইলহাম আসে, আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন, আল্লাহ আপনাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছেন, খুশি না হয়ে যান। খুশি ছাড়া কি করবেন এটা বুঝাতে নিজের হুঁশ ওই আল্লাহ বান্দা জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার ঘোষণা হঠাৎ করে হামাগুড়ি দিয়ে জাহান্নাম থেকে বের হতে থাকবে। আর জাহান্নামের দক্ষিণ পূর্ব কোণ থেকে আগুনের শিখা, আগুনের ইলিহান তার দিকে সাপের মতো সুবল করে আসতে থাকবে, তাকে সুবল দেওয়ার জন্য, ধরার জন্য। জাহান্নামের আগুন, আগুনের শিখা, আগুনের ইলিহান সাপের মতো সুবল করে ওই সর্বশেষ ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে চলে যাচ্ছে, তাকে ধরার জন্য। জাহান্নামের পূর্ব এবং দক্ষিণ কোণ থেকে বের হয়ে আসবে আগুন সাপের মতো করে একদম পিছনে। আর সে বের হয়ে যেতে কিন্তু হামাগুড়ি দিয়া কি দিয়া হামাগুড়ি দিয়ে বের হয়েছে। এবার এদিকে আগুনের শিকালের হাসি দৌড়ে তাকে ধরার জন্য, সুবল দেওয়ার জন্য, আক্রমণ করার জন্য। আর ওইদিকে আল্লাহর বান্দা জাহান্নাম থেকে মুক্তি পায় হামাগুড়িয়া জাহান্নামের গেট যখন ক্রস করে, এই দিকে জাহান্নামের আগুনের শিকালের হারাই সে জাহান্নামের গেটে তারা তাকে আক্রমণ করতে পারবে না। এবার সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা বড় একটা বিশ্বাস করে বলবে, আল্লাহ তোমার দরবারে শুকরিয়া, তবে এই জাহান্নামটা এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত নিকৃষ্ট, এত ভয়াবহ, এত নিষ্ঠুর, এই জাহান্নামে এত নিষ্ঠুর, এই জাহান্নামের মধ্যে যে যাবে সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হয়ে যাবে। জাহান্নামের কারো তুলনায় নাই। বছরের পর বছর, মাসের পর মাস, হাজার হাজার বছর চলে যাবে, দয়া মায়া হবে না। পানির জন্য কাতর হয়ে যাবে, পানির জন্য পিপাসায় কাতর হয়ে যাবে। দেখা যাবে এমন পানি আসবে, সেই পানিটার মধ্যে রক্ত পুষ মিশ্রিত বরফ বরফ করতেছে। জাহান্নামের ভিতরে জাহান্নামীরা পানি পান করার জন্য পিপাসায় কাতর হয়ে চিৎকার করতে থাকবে, আল্লাহর দরবারে আল্লাহ পানি দাও, পানি দাও, আল্লাহ পানি দাও। শুকিয়ে গেছে, পড়তে পড়তে সকালবেলা হয়ে গেছে, সকাল হয়ে গেছে, আল্লাহ দরবারে দিব, পানি দিব না। আল্লাহ পানি পেয়ালা সামনে পাঠাবে, পানি হলো পূজা রক্ত, পানি হলো পূজা রক্ত। এবার এই ব্যক্তিটা জাহান্নামীদেরকে রক্তে রক্ত কাঁপকাঁপ কাঁপকাঁপ করতেছে, এমন পানি দেওয়া হবে জাহান্নামীরা পান করবে, পিপাসায় কাতর। পান করার সাথে সাথে ভিতর থেকে নারী গুড়ি গুড়ি প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে হয়ে যাবে। আউযুবিল্লাহ ভাই কি হবে? আউযুবিল্লাহ না, আউযুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে মুক্তি পাওয়া ব্যক্তিরা জাহান্নামের দিকে তাকায় একটা নিঃশ্বাস ছেড়ে বলে, তোর মতো নিষ্ঠুর আর কেউ নাই। এত কষ্ট করে যদি এটা জানতাম দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রাসূলকে খুশি করার জন্য নিজের জীবনটাই বিলীন করে দিতাম। সুবহানাল্লাহ। জাহান্নাম থেকে বের হয়ে আফসোস করে, আর আমরা দুনিয়ায় সুযোগ পাওয়ার পরে কোনো আফসোস নেই। আমরা অহরহ পাপ করছি, অহরহ অন্যায় করছি, অহরহ মানুষকে ঠকাচ্ছি। এবার এই ব্যক্তি
ছিলাম, পিপাসায় কাতর হয়ে গেছি, আল্লাহ এক গ্লাস পানি দাও। কি দাও? এক গ্লাস পানি দাও। আল্লাহ এক গ্লাস পানি দিলেন। পানিটা বরফের চাইতে ঠান্ডা, বরফের চাইতে ঠান্ডা। এবার ওই পানিটা বরফের চাইতে আরো মিষ্টি। সুবহানাল্লাহ না? জান্নাতের পানি খেয়ে মন চায় না? জান্নাতের পানি খেয়ে কি মন চায় না? দুনিয়ার পানি না, দুনিয়ার পানি না, বরফের চাইতে ঠান্ডা, বরফের চাইতে মিষ্টি, দুটোর চাইতে সাদা। সুবহানাল্লাহ। আল্লাহ এক গ্লাস পানি দিলেন, বা একটা বস্ত্র পানি দিবেন, পানি পান করবেন। আল্লাহ বান্দা পানি পান করার পরে আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহ আমার পিপাসা নিবারণ করলাম। জাহান্নামে কোনদিন ঘুমায় নাই, আল্লাহ বলছে একটু ঘুমাই। ওই যে সামনে একটা গাছ দেখা যায়, ওই গাছের নিচে আমি একটু ঘুমাইতে চাই। আল্লাহ বলেন যাও ঘুমাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এবার সর্বশেষ জাহান্নামী লোকটি বড় ব্যক্তিটা ওই গাছের নিচে গিয়ে ঘুমাবে। গাছের নিচে যখন ঘুমাবে, ঘুমানোর আগে আমার আল্লাহ বলেন বান্দারে পানি চাইলা, পানি দিলাম। গাছের নিচে ঘুমাইতে চাইলা, সেটাও ব্যবস্থা করলাম। তুমি কিন্তু আমার কাছে আর কোনো কিছু চাইতে পারবা না। আল্লাহর বান্দা বলে আল্লাহ জীবনে কিছু চাইবো না, জীবনে কিছু চাইবো, এটি লাস্ট। আল্লাহ বলেন ঠিক আছে। ঘুমাইলো, ঘুমানোর পরে এদিকে হাজার হাজার বছর পার হয়ে গেছে। সুবহানাল্লাহ, হাজার হাজার বছর গেছে, এদিকে 70 বছর হয় না। ঠিক না ভাই? এই 60 বছর 70 বছরের জন্য হাজার হাজার বছরের সময় নষ্ট করতেছে। তাই কোনো হিসাব নাই, হিসাব আবাদুল রহমান, তাই কোনো শুরু হতে শেষ নাই। এবার আল্লাহ বলেন হাজার হাজার বছর চলে যাবে, কোন দিকে জাগ্রত হবে। জাগ্রত হওয়ার পরে আবার পানির পিপাসা লাগবে, বলবে আল্লাহ এক গ্লাস পানি দাও। আল্লাহ বলেন বান্দারে ফিরে বললাম আর পানি চাইবো না। বলে আল্লাহ এবার দাও, আর চাইবো না, এবার দাও, আর চাইবো না। আল্লাহ বলবে ফেরেশতা যাও এক গ্লাস পানি দাও। এক গ্লাস পানি দিয়ে পানি পান করলো। পানি পান করার পরে থেকে আরেকটা গাছ দেখা যায়, আগেরটা যেটা একটু বেশি সুন্দর, আগেরটা যেটা একটু বেশি সুন্দর। আল্লাহর কাছে বলেন আল্লাহ জাহান্নামে হাজার হাজার বছর চলে গেছে, ঘুমাই নাই, তোমার সুন্দর গাছটা নিচে একটু ঘুমাইতে চাই। আল্লাহ বলে তুমি না বললা কিছু চাইবা, বলে আল্লাহ তো না চাইবো না, কথা দিলাম। আল্লাহ বলেন যাও ঘুমাও। ঘুমাইলে কি হাজার হাজার বছর চলে যায়। হাজার হাজার বছর চলে যাওয়ার পরে আবার ঘুম থেকে জাগ্রত হবে। ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে বলবে আল্লাহ পানির পিপাসা লেগেছে, আমাকে পানি দাও। আল্লাহ বলবেন তুমি আল্লাহর উপর আমার কাছে কিছু চাইবা না। বলে আল্লাহ এই গ্লাস আর চাইবো না, 3 নাম্বার আর চাইবো না আপনার কাছে। আল্লাহ বলবে ঠিক আছে দাও এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি। এবার ঢাকায় থেকে আরেকটা গাছ দেখা যায়, এর চেয়ে বেশি সুন্দর। বলবে আল্লাহ গাছের নিচে আমাকে একটু ঘুমাবার সুযোগ দাও। আল্লাহ বলেন তোমার ওয়াদা কি বলে আল্লাহ আর চাইবো না এই গ্লাস। আল্লাহ বলেন যাও দিলাম। সুবহানাল্লাহ। কি একবার ভিক্ষা পায়, কোনবার ভিক্ষা পায় না, কোন গাছ ভিক্ষা পায় না, এটা থেকে এটা থেকে এটা যায় ভিক্ষা দেয় না। কিন্তু বান্দা যখন ওই কথা আল্লাহর কাছে চায়, চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ বান্দাকে ফিরায় না। চাওয়ার মতো চাইতে জানলে আল্লাহ বান্দাকে ফিরায় না। বান্দা বারবার চাইতেছে, আল্লাহ দিতেছে। বান্দা বারবার চায়, আমার ওয়াদা হবে আর চাইতে আল্লাহ করে না। চাইলে খুশি হয় কে? আল্লাহ। আল্লাহর কাছে চাইলে খুশি হয় কে? আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। বান্দা 3 নাম্বার ওই গাছের নিচে যখন গেল, গাছের নিচে যাওয়ার পরে ঢাকা থেকে মানুষের গর্জন শোনা যায়। শোনা মানুষের গর্জন, মানুষের শব্দ আসে। আল্লাহ এই জায়গায় মানুষের আওয়াজ করে গেছে, এই জায়গায় মানুষের আওয়াজ করে গেছে। আল্লাহ কয় তুমি জানো না? না। আল্লাহ বলে দেখাও, দেখাইছে, দেখাই দেখা যায় জান্নাত দেখা যায়। কি দেখা যায়? জান্নাত দেখা যায়। খুশি হয়ে গেছে বান্দা, আল্লাহ ওই জান্নাত দেখা যায়। আমার এই যে একটু জায়গা করে দেন। সুবহানাল্লাহ।
দিয়েছে। আমাকে একটু জায়গা করে দেন আল্লাহ। আল্লাহকে তোমরা বলে কিছু চাইবা না, আল্লাহ এটার ভিতরে জায়গা দিলে আর কিছু চাইবা না। আল্লাহ দাও করে দিলাম, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন যাও জান্নাতের ভিতরে যাও, জান্নাত পয়সা আল্লাহ বলে আটটা পয়সা আটটা জান্নাত থেকে একটা বেশি আছে, কিন্তু জান্নাতে মানুষের কম, জান্নাতে মানুষের কম, জান্নাতে যাবে বেশি, জান্নাতে যাবে বেশি, জান্নাতে যাবে বেশি যাবে জান্নাত, অথচ জান্নাত থেকে একটা বেশি জান্নাত আটটা। এবার সে আটটা জান্নাতে একটা করে বসি, একটার ভিতরে যায় না, একটার ভিতরে যায় না, বলে করতে লাগছেন যাওয়া বাসছেন, আল্লাহ তো অর্ডার দিয়েছে জান্নাতে যাও তুমি। আটটা জান্নাত করছে, একটা ভিতরে নাই জায়গা নাই। তো হতে পারে বলতেছেন না রাসূল সাহেবের হাদিস সর্বশেষ আমাদের বলতে পারে, হাদিস তো দেখে নিয়ে যারা আলেম আছে। আটটা জান্নাত করছে, জায়গা নাই, আল্লাহ কাছে দাও আছে কিন্তু একবার দুবার তিনবার ঘুরছে জান্নাত, আটটা জান্নাতের দরজা ঘুরে আসে, তিনবারের সময় মাথাকে ঠিক থাকে, আল্লাহ যে সুস্থ জীবন জায়গায় নেই পাঁচ ঘন্টা তিনবারের সময় ঘুরে আসে। কেন এই ঘটনাটা আল্লাহ কিন্তু আমরা বুখারী মুসলিমের হাদিসটা একটু আগে শুনেছিলাম, এই হাদিসটা বোঝানোর জন্য এই ঘটনাটা আছে। তিনবার ঘুরে আসে আল্লাহ আপনি আমাদের মশলা করেন, কিন্তু আমাদেরকে কি করেন ঠাট্টা মশলাকি করেন। আল্লাহ বান্দার কথা শুনে বান্দা তো আমাকে বলতেছে খুশি খেলায় খুশ নাই, তো খুশি খেলায় কি নাই, খুশ নাই, জান্নাতে যাওয়ার অর্ডার পাইছে, জান্নাতে জায়গা নাই, একবার দুইবার তিনবার জান্নাতের গেটে গিয়ে বসে কোনো গেটে ঢুকতে পারে না, জায়গা নাই। এবার বান্দা খুশি খেলায় আগে বলে বলে আল্লাহ আপনি কি আমার সাথে মশকারি করেন। এই কথা শোনার পরে আল্লাহ হাসেন, সুবহানাল্লাহ। এই হাদিস বর্ণনার সময় আমার নবীও হাসছেন, সাহাবায়ে কেরাম হাসছেন। আমার নবী বলেন আমার উম্মতেরা কিয়ামত পর্যন্ত শুনবে আর আমার উম্মতেরা হাসবে, আল্লাহর সুন্নাত আমি নবীর সুন্নাত সাহাবায়ে কেরামের সুন্নাত আদায় করব। সাথে সাথে আল্লাহ হাসি দিলেন। তো বান্দা আগে কি না কি বলতেছে, আল্লাহ বলেন বান্দাই তোমার জন্য আমি আল্লাহ জান্নাত বানাইছি, তুমি তিনবার ঘুরে অধৈর্য হয়ে গেছো, তিনবার ঘুরে অধৈর্য হয়ে গেছো, তুমি পাহাড় পরিমাণ গুনাহ করেছো, অন্যায় করেছো আমি আল্লাহর উপর। আমি আল্লাহ এত সুযোগ দেওয়ার পর তুমি চাও না, তোমার সামনে তোমার সামনে ইসলাম ভাগ করে দিয়েছে, এত সুযোগ দিয়েছি তোমাকে, তুমি তো এত বড় করে দিয়েছো, ভাগ করো নাই, আমি আল্লাহ যেন মাফ চাও নাই, আমার রাসূলের দরবারে যাও নাই, মাফ চাও নাই, আমি আল্লাহ কিন্তু তোমার অধৈর্য হয়ে না, আমি তো তোমার উপর অধৈর্য হই, আমি আল্লাহ বারবার বলছি আমার বান্দা চাই, আমার বান্দা চাই, তুমি তো চাও কি, এখন তুমি চাইতেছো, এবার তোমাকে বোঝানোর জন্য আমি আল্লাহ তিনবার জান্নাত করিলাম, তুমি অধৈর্য হয়ে গেছো, তুমি বলতেছো আল্লাহ আমার সাথে মশলা করেন, বান্দা আমি তোর সাথে মশলা করি না, এই যে তোর জান্নাত। আবার বান্দা জান্নাতের দিকে আগেলো, দেখা যায় বাড়ির সামনে তার নাম লেখা, সুন্দর করে বড় করে করতে তার নাম লেখা, জিজ্ঞেস করে আল্লাহ এটা কি আমার বাড়ি? আল্লাহ হ্যাঁ তো বাড়ি, আল্লাহ এটা আমার বাড়ি, আল্লাহ বলে হ্যাঁ, বলে যে বাড়িটা কত বড়, আল্লাহ কয় 10টা পৃথিবীর সমপরিমাণ বাড়ি, সর্বশেষ জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যাবি, 10টা পৃথিবীর সমান জান্নাত তোকে আমি আল্লাহ দান করে দিই। আমরা কবে যাব? আমরা সর্বশ্রেষ্ঠ হব যখন কোন নবীর উম্মত জান্নাতে যাবে না, সমস্ত নবীরা যখন ইয়া নাফসি করবে, সমস্ত নবীদের উম্মত যখন বিচার করবে, আমরা তার আগে জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। এই জন্য দরকার কি আল্লাহ পাকের ভয়, আল্লাহর ইবাদত, নবীর মুহাব্বত, আউলিয়া কেরামের সাহাবত আর মা বাবার খেদমত, এই চারটা জিনিস যদি আপনার কাছে থাকে, এক আল্লাহর ইবাদত, দুই আমার নবীর মুহাব্বত, তিন নাম্বার আল্লাহর ওলিদের সাহাবত, চার নাম্বার মা বাবার খেদমত, এই চারটা জিনিস যদি আপনার কাছে থাকে, খোদা কি কসম আপনাকে দুনিয়া থেকে কবরে যাওয়ার সাথে সাথে আল্লাহ জান্নাতের বিছানা, জান্নাতের পোশাক, জান্নাতের রাস্তা তৈরি করে দিবেন, আসরের ময়দানে ওঠার পর বিনা হিসাবে জান্নাতে পৌঁছে। সুবহানাল্লাহ।